কেউ বলে পেহেলগাম আর কেউ বলে পেহেলগাঁও। লিডার নদী এবং শীশনাগ হ্রদ থেকে প্রবাহিত স্রোতের সঙ্গমস্থলে পেহেলগাম। পেহেলগাম দুটি শব্দ, পহেল অর্থ রাখাল এবং গাম অর্থ গ্রাম বা গাঁও। এই নামটি এসেছে বলে ধারণা করা হচ্ছে এবং রাখালদের আবাসন স্থলকেই কিন্তু পেহেলগাম বলা হয়। এবার আসি পেহেলগাম কোথায় অবস্থিত। পেহেলগাম জম্মু ও কাশ্মীরের রাজ্যের অন্যতম বিখ্যাত স্বাস্থ্য রিসোর্ট। এটি অনন্তনাগ জেলার উত্তর পূর্বে চিরহরিৎ বনে আচ্ছাদিত উঁচু পাহাড়ের মধ্যেই অবস্থিত। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম টু নিউ ব্লগ। আমাদের সুন্দর সুন্দর ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। আমরা প্রায় ওয়েলকাম টু পেহেলগাম, দুই সাইডের পাহাড়ের সৌন্দর্য এবং নয়নাভিরাম দৃশ্য দেখতে দেখতে আমরা প্রায় পেহেলগামের কাছে পৌঁছে যাচ্ছি। কিছুক্ষণ পরেই ইনশাআল্লাহ আমরা সুন্দরভাবে পেহেলগামে পৌঁছে যাব। আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু কোনো জায়গা সম্পর্কে কিছু তথ্য জেনে রাখা উচিত। কাশ্মীরের শ্রীনগর থেকে 100 কিলোমিটারের মধ্যেই রয়েছে নদী উপত্যকা শোভিত পেহেলগাম। নয়নাভিরাম সৌন্দর্যের লীলাভূমি হচ্ছে এই জায়গা। এখানে রয়েছে দেখার মতো অনেকগুলো স্পট। আপনি যখন পেহেলগামে যাবেন তখন একটা গাড়ি রিজার্ভ করে নিয়ে যাবেন। এখানে একটা তথ্য বলি, আমরা যেহেতু ওখানকার প্রাইভেট গাড়ি নিয়েছিলাম এবং হোমলি পরিবেশে ছিলাম, তাদের পার্সোনাল গাড়িতেই আমরা ঘুরেছিলাম, যার জন্য আমাদের কাশ্মীরের যেহেতু নেম প্লেট আছে এর জন্য আমাদের দুইটা গাড়ির ওখানে প্রয়োজন হয়নি। কিন্তু আপনারা যখন ট্যুরিস্টদের মাধ্যমে যাবেন, নিজেরা যাবেন, তখন আপনি কিন্তু সরাসরি পেহেলগামে যেতে পারবেন না। পেহেলগামের একটা স্পট আছে, সেখানে আপনার হচ্ছে গাড়ি 3000 থেকে 3500 শ্রীনগর থেকে নেবে এবং ওইখানে আপনার ওই গাড়িটা রেখে আপনার আরু ভ্যালি দেখার জন্য, ওখান থেকে বেশি দূরত্ব না, কিন্তু ওয়াকিং ডিস্টেন্স, কেউ যদি ইচ্ছা করে আধা ঘন্টা 40 মিনিট হাঁটলেই কিন্তু সেই আরু ভ্যালিতে পৌঁছাতে পারে। কিন্তু আসলে জায়গা সম্পর্কে না জানলে কেউ তো সাহস করে সেই জায়গায় যাবে না এবং সেখানে 2500 রুপির নিচে কোনোভাবেই সেখানে আপনি গাড়ি নিয়ে পৌঁছাতে পারবেন না, কারণ ওখানে সবাই এক রেট এবং বিশাল আকারে সিন্ডিকেট থাকে। এই জন্য বিভিন্ন জায়গায় গেলে বিভিন্ন ধরনের তথ্য আমরা পেতে পারি এবং সঠিক তথ্য পেলে কোনো জায়গায় গেলে আমাদের আসলে ঘোরাটা আরও সহজবোধ্য হয়ে যাবে এবং কিছু টাকা হলেও আমাদের সেভ হবে। এর জন্যই আমার ভিডিওগুলো করা, যাতে আমার ভিডিওর মাধ্যমে আমি যেখানেই যাই না কেন কিছু তথ্য ইনফরমেশন আপনাদের দিতে পারি, যা থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন। এবার আসি আসল কথায়। আসলে পেহেলগামে যে আপনি কোথায় ঘুরবেন সেই জায়গা সম্পর্কগুলো আপনাদের জানতে হবে। পেহেলগামেই প্রথমে আপনারা আরু ভ্যালিতে যাবেন। আরু ভ্যালি স্পটটা অনেক সুন্দর, আমার নেক্সট ভিডিওতে আরু ভ্যালি নিয়ে থাকবে। তারপরে হচ্ছে চন্দনবাড়ি আছে, বেতাব ভ্যালি তো অনেক সুন্দর, বেতাব ভ্যালিতে যাবেন। আরও অনেক কিছু স্পট আছে। এছাড়াও আপনি ঘোড়া নিয়ে যেতে পারবেন মিনি সুইজারল্যান্ড ও শুটিং স্পট। এখানে বলি, মিনি সুইজারল্যান্ডে যখন আপনি যাবেন তখন কিন্তু মানে আপনার একটা ঘোড়ায় 3500 টাকা নেবে। এখানেও যদি আপনি কিছু বুদ্ধি খাটান, আপনি নিজেই দেখা যাচ্ছে যে মিনি সুইজারল্যান্ডে হেঁটে ওয়াকিং ডিস্টেন্সে আপনি একটু কষ্ট হবে, 1 থেকে 1.5 ঘন্টা আপনার হাঁটা লাগবে, কারণ ঘোড়া নিয়ে তো তারা হেঁটেই যায়। কেউ যদি একটু বুদ্ধি করে ঘোড়ার পিছন পিছন যায় তাহলে দেখা যায় স্পটে পৌঁছাতে পারবেন। কিন্তু বাচ্চা নিয়ে গেলে তো আসলে ওই মানে আপনাদের অবশ্যই ওখানে যেতে পারবেন না, তখন তো ঘোড়ার সাহায্য নিতেই হবে। এটাই হচ্ছে লিডার নদী, যেটা নাম করা পেহেলগামের লিডার নদী। এই নদীর সাথেই হচ্ছে পেহেলগামের এই যে গ্রাম, এই যে ছোট ছোট যে ঘরগুলো দেখছেন, এগুলো হচ্ছে পেহেলগামের সব গ্রাম। মানে এত সুন্দর স্বাস্থ্যসম্মত জায়গায় তারা থাকে। এখানে থাকলে আসলে নিঃশ্বাসটাও সতেজ থাকে, যেখানে কোনো কার্বন ডাই অক্সাইডের পরিমাণ খুবই কম, শুধু গাছপালা। ওখানে আমার মনে হয় যে ওখানকার মানুষের আসলে রোগ কম, তারা অনেক হাঁটতে হয় এবং ওখানকার মানুষ খুব সিমছাম সুন্দর এবং গ্রামগুলো এত পরিষ্কার
পরিচ্ছন্ন, আপনারা গেলে মুগ্ধ হয়ে যাবেন, ওখানে থাকতেই মন যাবে। এই যে পাহাড়, ওই সাইডে পাহাড়, এই সাইডে লিডার নদী বয়ে যাচ্ছে স্রোতের মতো, আর মাঝখানে দিয়ে কিছু ঘর বাড়ি তারা করে বসবাস করছে। আমার কাছে খুবই কাশ্মীরটা এতটাই আমাকে মনোমুগ্ধ করেছে, আমি আসলে বলে বোঝাতে পারবো না। আমি বারবার বলেছি যে কাশ্মীর আল্লাহ পাক এত সুন্দর করে তৈরি করেছে যা আসলে ভাষায় বলা যাবে না, অন্তর দিয়ে অনুভব করতে হবে এবং চোখ দিয়ে দেখতে হবে। বাজরাঙ্গি ভাইজান, আপনারা এই সিনেমাটা সম্পর্কে সবাই জানেন। এই সিনেমার শুটিংটাও কিন্তু এই পাহেলগাঁওতে হয়েছে। আমরা আরেকটা জায়গায় যাচ্ছি, পেহেলগাঁও। এইগুলো হচ্ছে, এই গাছগুলো হচ্ছে কাশ্মীরের অনেক দামি গাছ। এই গাছগুলো দিয়ে কিন্তু মানে হাউস বোট তৈরি করা হয়। হ্যাঁ, এই গাছগুলো যদি কেউ কাটেও সরকারের অনুমতি ছাড়া, তার জন্য অনেক জেল জরিমানাও হয়ে যায়। তো সারি সারি গাছ লাগানো, সাজানো এত সুন্দরভাবে, সুসজ্জিতভাবে। তো আমার মনে হলো যে একটু বাগানের মধ্যে একটু ঘুরি, একটু টুকটাক পিক তুলি। এত সুন্দর, রাস্তার দুই সাইডে শুধু গাছ আর গাছ, আর মাঝখান থেকে একটা সুন্দর একটা রাস্তা এঁকে বেঁকে গেছে, মানে বলে বোঝাতে পারবো না। তার ভিতরে পাথর, কত সুন্দর সুন্দর ছোট বড় কত পাথর, আর হচ্ছে সারিবদ্ধ হয়ে গাছ লাগানো। আসলে এখানে থাকলে কিভাবে, মানে আপনি শুধু অক্সিজেন নিতে পারবেন। এবং আমরা ঢাকাতে যে কষ্ট করে আমাদের অক্সিজেন নিতে হয়, আসলে এখানে গেলে আপনি আপনার নিঃশ্বাস নেওয়াটা এত স্মুথ হয়ে যাবে, আপনি নিজে গেলে আসলে ফিল করতে পারবেন। আসলে আপনারা কি জানেন আসলে পেহেলগামটা কোন পর্বতমালা দিয়ে ঘিরে আছে? পেহেলগাম হচ্ছে হিমালয় পর্বত দ্বারা বেষ্টিত। আমাদের গাড়িটা এখানে পাইন গাছের এখানে স্ট্যান্ড করিয়েছি, এর মধ্যে আমরা নেমে গিয়েছি, নেমে কিছু ছবি তুলব। আসলে গাছের এত সারিবদ্ধতা দেখে আমার খুবই মুগ্ধ করছিল, এবং এত সুন্দর ঠান্ডা পরিবেশ, খুবই ভালো লাগছিল। মনে হচ্ছিল যে এখানে আসলে ঘুমিয়ে যাই, কিন্তু আসলে ঘুমালে তো আমি পেহেলগাম দেখতে পারবো না। এর জন্য তাড়াতাড়ি করে কিছু পিক নিয়ে আমরা আবার কিছুক্ষণের মধ্যেই রওনা দিব। আসলে আমরা এসেছি এপ্রিলের সময়, এর জন্যই এখানে আমরা মাটি দেখতে পাচ্ছি, রোদ দেখতে পাচ্ছি। কিন্তু আমরা যদি ডিসেম্বর নভেম্বরের দিকে আসতাম, তারপরে জানুয়ারি ফেব্রুয়ারি, এগুলো বরফের সাদা চাদরে ঢাকা থাকতো। এখানে এই যে আমি একটু ছবি তোলার জন্য প্রস্তুতি গ্রহণ করছি। ছবি তুলতে আপনারা সবাই জানেন মেয়েরা একটু বেশি পছন্দ করে এবং বেশি ছবি তুলে, আমি একটু বেশি ছবি তুলি। যাই হোক, একটা জায়গায় গেলে আসলে কিছু স্মৃতি না নিলে আসলে ভালো লাগে না। শুধু চোখের দেখায় তো সব না, কিছু স্মৃতি থাকলে অনেক সময় দেখা যাচ্ছে সেই ছবিগুলো দেখে সেগুলো মনে করা যায়, স্মৃতিগুলো। ওই যে আমাদের গাড়িটা ঘুরে দাঁড়িয়ে আছে। ছবি তোলা শেষ, আবার গাড়িতে উঠে গেলাম, আবার রওনা দিলাম। আমরা পেহেলগামের সৌন্দর্য দেখছি আর দেখছি। সবচেয়ে বড় ব্যাপার ভালো লাগছিল যে পাহাড়ি ঝর্ণা ঢল ভেঙে নেমে আসছিল এবং গাছ সারিবদ্ধ ছিল পাহাড়ের উপরে, পাশ দিয়ে ঘোরা যাচ্ছে, অনেক ভালো লাগছে। অন্যরকম একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল এবং পাশ দিয়ে যাচ্ছে লিডার নদী। সবাই এখানে একটু দাঁড়িয়ে কেউ পিক তুলতেছে, সবাই মানে যায় মনের আনন্দ এবং রিফ্রেশমেন্টের জন্য, তাই না? তো সবাই একটু ছবি তুলে একটু আনন্দ মুহূর্তগুলো নিজেদের মধ্যে উপভোগ করার জন্য এবং ছবির মাধ্যমে অন্যদের কাছে বলার জন্য বা শেয়ার করার জন্যই মানুষ আসলে কিছু ভিডিও, কিছু ছবি তারা সবাই তোলে। কত সুন্দর সিনারি, দূর থেকে দেখা যাচ্ছে বরফের চাদরে পাহাড়গুলো ঢেকে আছে উপর দিয়ে। এই যে বরফের চাদর দিয়ে পুরা পাহাড়গুলো ঢেকে আছে,
আসলেই অপরূপ অপরূপ। আল্লাহ আপনার কত সুন্দর সৃষ্টি। শুকর আলহামদুলিল্লাহ আমাকে দেখার জন্য তৌফিক দান করেছেন। যাই হোক, পেহেলগামের এই ভিডিওটা আমাদের হচ্ছে প্রথম পর্ব। প্রথম পর্বতে আমরা আমাদের যাত্রাটাই আপনাদেরকে দেখাচ্ছি, এবং দ্বিতীয় দিন আমাদের যে ভিডিওটা পাবেন আপনারা, সেটা হচ্ছে আরো ভ্যালি নিয়ে। তো এই পেহেলগামের যে সৌন্দর্য, পুরো গ্রামটাই কিন্তু হচ্ছে যা দেখতেছেন, পুরো গ্রামটাই হচ্ছে পেহেলগাম। এইখানে পাশে আশেপাশেই কিন্তু সব মানুষজন বসবাস করে। সবচেয়ে আমার কাশ্মীরে একটা জিনিস অবাক লেগেছে, মিনিমাম 50 তলার উপরে হচ্ছে পাহাড়ের মতো উঁচু 50 তলা, সেখানে মানুষ বসবাস করে। দেখেন দূর থেকে দেখা যাচ্ছে ধোঁয়া উঠতেছে, ওখানেও মানুষ বসবাস করতেছে, কোনো রান্নাবাড়া করছে বা কিছু একটা সামথিং করছে। মানে উফ, কত সুন্দর দৃশ্য, কিভাবে পাথরের উপর দিয়ে দিয়ে যাচ্ছে, আসলে বলে বোঝানো যাবে না যে কত সুন্দর। আল্লাহ যেন প্রত্যেকের এত সুন্দর দৃশ্য দেখার তৌফিক দান করুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।